হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটি পনির দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নিই রান্নাটা কিভাবে করলাম। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর পনিরগুলো কেটে নেওয়ার পর তোমরা নুন গরম জলে ভিজিয়ে রাখতে পারো পনিরগুলো। আর এই রেসিপিটা করার জন্য আমাদের যে মশলাটা প্রয়োজন তার জন্য আমরা বেটে নেব কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা আর একটু পোস্ত। আর পোস্ত যদি পাটাতে বাটা যায় তাহলে খুব সুন্দর মিহি হয়, সেই জন্য আমি পোস্তটা পাটাতেই বেটে নিচ্ছি। তাই খুব ভালোভাবে কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, লঙ্কা সমস্তটা ভালোভাবে বেটে নিতে হবে। তো এখানে দেখো আমার মশলাটা বাটা কমপ্লিট। এরপর একটা ছোট বা মাঝারি সাইজের একটা টিফিন বক্স নিয়ে নেবো আর তার মধ্যে কেটে রাখা পনিরগুলো পরপর বেটে রাখা মশলার মধ্যে পরিমাণ মতন নুন মিশিয়ে নেব। আর চামচ দিয়ে দেখো ভালো করে আমি এটা মিক্সড করে নেব। নুনটা ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলোর ওপর মশলাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে মশলাটাকে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা পনিরের ওপরেই যাতে মশলাটা থাকে সেইভাবে আমি দিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর উপর একটুখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর উপর মশলার সাথে মিশিয়ে দেবো। এরপর আমরা এর মধ্যে একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে নিচ্ছি। আবার যার যার ইচ্ছে, যারা সর্ষের তেল খাও তারা সর্ষের তেলও দিয়ে নিতে পারো। আর তারপরে কেটে রাখা কিছু ধনেপাতা, সেইগুলো আমি এর উপর দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে ছড়িয়ে দেবো। তো আমার এর মধ্যে প্রায় সব কিছুই দেওয়া কমপ্লিট। এবার আমি এর উপর একটুখানি বাটার দিয়ে দেবো যাতে এর টেস্টটা খুবই ভালো হয়। আর তারপর একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল এর মধ্যে একদম দেওয়া যাবে না, কারণ এটা ভাপে করা হবে। আর যেহেতু ভাপা হবে এটা, তো তার জন্য এটা একটু মাখামাখাই হবে রেসিপিটা। তো এবার টিফিন বক্সটা আমি মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর কড়াইতে আমি হাফ কড়াই মতন জল দিয়ে নিচ্ছি আর তার মধ্যে টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো। আর এই জলের ভাপেই এই রেসিপিটা রান্না হবে। তারপর কড়াইটা একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট টাইম আমরা ওয়েট করব এটা তৈরি হওয়ার জন্য। 15 মিনিট পর এই ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা রেসিপিটা প্রায় রেডি। আর রেসিপিটার নাম হচ্ছে পনির ভাপা। তো আমার তো রেডি এই রেসিপিটা। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, কারণ এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খুবই দারুণ লাগবে। তোমরা একবার চেষ্টা করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আবার আরেকদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার আসছি। ওকে, টাটা।